প্রিয় মানুষটাকে হারানোর ভয় যার মধ্যে সব থেকে বেশি থাকবে, সে মানুষটাই সব থেকে বেশি প্রিয় মানুষটার জন্য অবুঝের মতো পাগলামি করবে। আপনার ফোন ওয়েটিং পেলে কিংবা দীর্ঘ সময় আপনার সাথে যোগাযোগ না হলে সে মানুষটা অস্থির হয়ে যায়। সে মানুষটা আপনাকে হারানোর ভয় করবে। সে কখনো আপনার সাথে দীর্ঘ সময় যোগাযোগ না করে থাকতে পারবে না। হারানোর ভয় করা মানে এই না যে আপনাকে অবিশ্বাস কিংবা সন্দেহ করছে। আসলে মানুষটা চায় আপনি যে তার পুরোটা জড়িয়ে থাকেন। আপনার সারা দিনের ভালো মন্দ সব কিছু মানুষটা জানতে চায়। মানুষটা চায় আপনি যেন তাকে সব কিছু শেয়ার করেন। আপনাকে অন্য কারো সাথে মিশতে দেখলে যে মানুষটা জেলাস ফিল করে, কষ্ট পায়, অভিমান করে, সে মানুষটা আপনাকে হারানোর ভয় করে। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে তার প্রিয় মানুষটার ভাগ অন্য কাউকে দেবে। এদিক থেকে পৃথিবীর প্রতিটা মানুষই আপনি সারাদিন ব্যস্ত থাকার পরেও যে আপনার খোঁজ নিতে প্রয়োজন মনে করেনি, সে আপনাকে ভালোবাসতেও পারেনি। যে মানুষটা আপনাকে হারানোর ভয়ে পাগলামি করে, সে মানুষটাকে কখনো সস্তা মনে করো না। ভালোবাসাটাকে মূল্য দিতে শিখুন, তাকে বোঝার চেষ্টা করুন। এখনকার দিনে কেউ আপনাকে হারানোর ভয় করে, এটা আপনার জন্য বড় পাওয়া। বেশিরভাগ মানুষই একজন গেলে আরেকজন আসবে সেই ভাবনায় ব্যস্ত। আপনাকে হারানোর ভয়টাকে পুঁজি করে কাউকে প্রতিনিয়ত আঘাত দিবেন না, নয়তো দেখবেন একটা সময়ের পর মানুষটা আর আপনাকে হারানোর ভয় করছে না। কারণ ততদিনে মানুষটা বুঝে যাবে আপনার উপরে আর মায়া বাড়িয়ে লাভ নেই। আপনি অনেক আগে তার জীবন থেকে হারিয়ে গিয়েছেন। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়, তাহলে তাকে আটকে রাখার চেষ্টা করো না। তাকে এমনভাবে বিদায় দাও যাতে সে একটা সময় তোমার কথা ভেবে আফসোস করে। আবার কেউ তোমার জীবনে আসতে চায়, তাকেও ফুরফুর করে আসতে দিও না। সময় নাও, এতে করে সে মানুষটা তোমার মূল্য বুঝতে পারবে। সে সাথে তুমিও বুঝতে পারবে মানুষটা তোমার জন্য সঠিক কিনা। হুট করে চলে আসা কেউ ফুরুত করে উড়ে চলে যায়। যা অল্পতে পাওয়া যায় তার উপর মানুষের গুরুত্ব কম। যে হঠাৎ চলে আসে সে না পারবে তোমায় বুঝতে, আর না পারলে তুমি তাকে বুঝতে। অর্থাৎ চলে যাওয়ার রাস্তাটাও তখন সহজ হয়ে যায়। একটা 10 তলা ভবন বানাতে হলে যেমন মাটি পরীক্ষা করতে হয়, তেমনি কাউকে হৃদয়ে জায়গা দিতে হলেও মানুষটার পরীক্ষা নিতে হয়। এতে করে তুমি যেমন ভবনটা নির্মাণ করতে পারবে কিনা সেটা বুঝতে পারবে, তেমনি মানুষটাও তোমার জীবনে সঠিক কিনা সেটাও বুঝতে পারবে। পাওয়া আর হারানোর মধ্যে ছোট্ট একটা লজিক আছে। তুমি যা পেয়েছো সেটা তুমি কিভাবে পেলে? যে তোমাকে পেয়েছে সে তোমাকে কিভাবে পেল? যদি খুব সহজেই একে অপরকে পেয়ে যায়, তাহলে খুব সহজেই একে অপরকে হারিয়ে ফেলবে। এটাই
বাস্তব সত্য। তুমি যাকে হারিয়েছ তাকে ভেবে কষ্ট পেও না। কষ্ট পেয়ে লাভ নেই, বরং এটা ভেবে নাও তোমাকে হারিয়ে তার কি ক্ষতি হলো। তুমি এমন একজনকে হারিয়েছ যাকে তুমি ভালোবাসো, আর সে এমন একজনকে হারিয়েছে যে তাকে ভালোবাসতো। ভালো থাকতে হলে খুব বেশি কিছু ভাবতে হয় না। ছোট্ট দুই একটা রুলস মানতে পারলে দিব্যি ভালো থাকা যায়। যে আসতে চায় তাকে সময় নিয়ে আসতে দাও, যে যেতে চায় তাকে বিনা কারণে যেতে দাও। এই আসা যাওয়া মাঝে কখনো শক্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে থেকো না। এতে করে তুমি প্রকৃত জীবনসঙ্গী পাবে, যে শুধু আসবে কিন্তু কখনো যেতে চাইবে না।